সরকারি সহায়তার নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে নারীসহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আদলে ভুয়া কার্ড তৈরি করে নিম্নমানের চাল বিতরণের অভিযোগে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জেসমিন বেগম ও তার সহযোগী মেহেদি হাসান মিদুল। 23 এপ্রিল বৃহস্পতিবার গভীর রাতে জেলার পলসা এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে দায়ের করা এজাহারের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযোগে বলা হয়, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির মতো করে ভুয়া কার্ড তৈরি করে সাধারণ মানুষের কাছে চাল বিতরণ করা হচ্ছিল, যা ছিল নিম্নমানের এবং প্রতারণার অংশ। অতিরিক্ত পুলিশ সুপার ANM ওয়াসিম ফিরোজ বলেন, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে অভিযান চালানো হয় এবং নারীসহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে আমরা একটা এজাহার পেয়েছি। তারই আলোকে আমরা গত রাতে অভিযান পরিচালনা করে 2 জনকে গ্রেফতার করেছি এবং আমরা আজকে বিজ্ঞ আদালতে সোপর্দ করব। আর চাল পাবে কি পাবে না এটা তো জানেন যে এরকম কোনো কিছু করার সুযোগ আসলে নাই, আইনে বা বিধিগতভাবে এরকম সুযোগ নেই। তো তারা যেহেতু এরকম একটি প্যারালাল খাদ্যবান্ধব কর্মসূচি শুরু করেছে, বিজ্ঞ আদালতে সিদ্ধান্ত দেবে আসলে কতটুকু যৌক্তিক বা অযৌক্তিক। আমাদের পক্ষে যতটুকু আমাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমরা ততটুকুই প্রয়োগ করব। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দ সরকারি সহায়তা কর্মসূচিকে ঘিরে এমন প্রতারণা শুধু আইন লঙ্ঘনই নয়, বরং প্রকৃত উপকারভোগীদের অধিকার হরণের শামিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।